অপরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবার চলে আসছি নতুন একটি কুকিং ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তোমরা কারা কারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাও। তো এই তো অপরা আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এবং আরেক পাশের চুলায় মাছ ভাজতে দিয়েছিলাম। মাছ ভাজা শেষ হয়ে গেলে ওই তেলটা আমি আমার প্যানে নিয়ে নিই। প্রথম ভেবেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে পাতলা ঝোল রান্না করব, পরে আমার মনে হয় যে ফ্রিজে কিছু কাটা পেঁয়াজ আছে, তো এগুলো নষ্ট না করে এগুলো দিয়ে রান্না করলাম। আর টমেটো দিয়ে মাছ রান্না করলে তো এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। প্রথমে ভাবলাম যে একটু সবজি দিয়ে রান্না করি, পরে মনে করলাম যে শীতকালে এত বেশি সবজি খাওয়া হয়েছে, তার থেকে নতুন আলু আছে, আলু দিয়ে ঝাল ঝাল করে মাছের ঝোল রান্না করি। তো এটা উপরে আমার ভাত রান্নাও শেষের দিকে হয়ে গেছে প্রায়। এদিকে ঝোল ভালো মতো কষা আসলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তোমরা কারা কারা এরকম মাছ কড়া করে ভেজে রান্না করো? আমার কড়া করে ভেজে না রান্না করলে একদম ভালো লাগে না। তো এই তারপর আমার মাছ রান্না প্রায় শেষের দিকে, আমি এখন কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার কাছে মনে হয় যে মাছ রান্না শেষের দিকে ভাজা জিরা গুঁড়া দিলে এর টেস্ট অনেক পরিমাণে বেড়ে যায়। তো এই তারপরে আমার মাছ রান্না হয়ে গেছে। তোমরা আজকে দুপুরে কে কি রান্না করেছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি আজকে ফাঁকিবাজি করে একটা রান্না করে পার করে দিলাম। তো অপরা আজকের মতো এই পর্যন্তই। এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।